পয়লা বৈশাখ তো চলেই গেল, আলসেমির জন্য ভিডিওটা এডিট করাই হয়নি। যাই হোক, অবশেষে চলে এলো পয়লা বৈশাখের ভিডিও। সকালবেলা মা পুজো দিয়ে নিয়েছে, এখানে আমার দাদু, দিদা, ঠাম্মা, দাদু সবাইকে পুজো দিয়ে নিয়েছে। আমার বাড়ির দাদুর ছবি নেই, সেই জন্য মা এমনিই পুজো দিয়েছে। আসলে ছবি ছিল, কে যে একটা নিয়েছিল কে জানে, আর দেয়নি ফেরত। এদিকে মিষ্টিটা খাচ্ছিলাম, তারপর মাকে বললাম দাঁড়াও ভিডিওতে দেখাই, তাই আবার হাত পাতলাম, মা আবার দিয়ে দিল। এদিকে দেখো মা সকালবেলা বালতিতে করে এটা কি গলছে তোমরা বলতে পারবে? আস্তে আস্তে বুঝতে পারবে। এইদিকে দেখো মিভান বলছি, ভুল হয়ে যাচ্ছে, সৌরিক আর মা মিলে একটা বস্তা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে সকালবেলা। আসলে এই বস্তাটা আমার মামার বাড়ির এক দাদু দিয়েছে। আমি ওই যে পড়াই তো, তাই এখানে পেতে বসার জন্য এটা দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি সন্ন্যাসীরা আসবে, তো সন্ন্যাসীদের বসার ব্যবস্থাই করা হচ্ছে, আর এদিকে মা আর সৌরিক মিলে সেসব ব্যবস্থাই করছে। তো মানে সন্ন্যাসীরা নাচতে আসবে, তাদেরকে একটু জল মিষ্টির ব্যবস্থা প্রত্যেক বছরই করা হয়। যথাসাধ্য মানে যতটুকু আমাদের ক্ষমতায় কোলায় ততটুকুই চেষ্টা করি আয়োজন করার। তো এই যে আমার মোস্তানটাও চলে এসছে, আর এদিকে মা এক বালতি হচ্ছে লস্যি গুলেছে আর কি, দইয়ের লস্যি বানিয়েছে। আর এগুলো কিন্তু সবই নিরামিষ বাসনেই সন্ন্যাসীদেরকে দেওয়া হয়। প্রত্যেক বছরই এই বাসনগুলোতে করেই দেওয়া হয়, আর তার সাথে মিষ্টি তো ছিলই। তো চলো সন্ন্যাসীদের গানটা আগে শুনে নিই, তারপরে দেখছি। এদিকে বাপ্পা কাকুদের বাড়ি দিয়েছিল সন্ন্যাসীদের তরমুজ, তো সেটাও আমাদের দিয়ে দিয়েছিল। আর ডোনাদের বাড়িতেও লস্যি দিয়েছিল, সেটা তো খাওয়া হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে বিকেলবেলা এখন একটু বেরিয়েছি, মেলায় যাব। আসলে মেলা বসেছে, সোনা খুব জ্বালাতন করছে, ইচ্ছা তো একটুও ছিল না, জানোই তো পরিস্থিতি ভালো নয়। আর রাইসমিভানকে ভীষণ মিস করছি, মানে ওরা ছিল এখানে মেলায় যাবে বলে, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারলো না, এত মন খারাপ লাগছিল কি আর বলবো। কিন্তু যেহেতু সৌরিক অতিরিক্ত জ্বালাতন করছিল, আর রাইসমিভানের জন্য কিছু একটা নিয়ে যাব, সেই জন্যই মেলায় এসেছি। তো এই যে এবছর না মেলা খুবই কম বসেছে, একদমই ফাঁকা, দোকান নেই বললেই চলে, এরকম কম মেলা আমি আমার জীবনে প্রথম দেখলাম। কারণ প্রত্যেক বছর কিন্তু প্রচুর প্রচুর মেলা বসে। আর এদিকে দেখো সং, মানে যারা আর কি উত্তরই নেয়, তারা এই আজকের দিনে সং সেজে এই মেলা থেকে পয়সা তোলে। আর এগুলো হচ্ছে আমাদের পাশের পাড়ার সং, যদিও দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু সঙ্গগুলো সেজেছিল। আর এই দেখো পুলিশ দেখতে পেলে, আসলে মেলাঘাটে জানোই তো একটু ঝামেলা টামেলা লেগেই থাকে, তার জন্যে আগে থেকে পুলিশ সেফটি।
আগে সেফটি ফার্স্ট না, সমস্ত বাচ্চারা বউয়েরা থাকে মেলাতে, সেই জন্য পুলিশ গার্ডও আছে, সুতরাং সব দিক দিয়েই সেফটি। আর এই দেখো হনুমান এসে গেছে, আবার রাম না কি লক্ষণ বুঝতে তো পারছি না কিছু, তীর ধনুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর চারিদিকে দোকান বসেছে, বাচ্চাদের তো শুধু দোকানের দিকেই নজর, আর এদিকে তার মধ্যে সং এসেছে, সেই সব দেখে আবার অনেক বাচ্চারা ভয়ও পাচ্ছে, কারণ এই যে হনুমান সেজেছে না তার জন্য। সৌরিকের কিন্তু কোনো কিছুতেই কোনো ভয় লাগে না। যাই হোক, চলো এইদিকে একটা কাপের দোকানে এসেছি আমরা, এখানে এইসব কাপ টাপগুলো দেখছিলাম আর কি। আর জিনিসের যা দাম, কোনো জিনিসে হাত দেওয়ার মতো নেই। আর সৌরিকের এই একটা পোজ শিখে রেখে দিয়েছে, ক্যামেরা অন করলেই 2 দেখিয়ে দেয়। তারপরে চলো ওইদিকে আবার একটা সং আসছে, এই সংটা হচ্ছে আমাদের পাড়ারই সং, মানে আমাদের গ্রামের যে যারা উত্তরে নিয়েছিল তারা। এই দেখো বাবা, সবার প্রথমে শিব ঠাকুর, তারপরে রাম সীতা, ও বাবা এই তো হনুমানের দল দেখতে পাচ্ছি। ছোট ছোট বাচ্চারা সেজেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে বলো তো। আর আগে না বড়রা সাজতো, এখন আর বড়রা কেউ সাজে না, বড়রা সঙ্গে সঙ্গে ঘোরে আর ছোটরাই সাজগোজ করে। দেখো সঙ্গগুলোকে আরেকবার তোমাদের ভালোভাবে কাছ থেকে দেখাই। প্রথমে আছে কৃষ্ণ আছে, শিব আছে, আর তারপরে রাম সীতা লক্ষ্মণ, আর এদিকে ও বাবা এটা কি কঙ্কাল নাকি, আবার বন মানুষ আছে, আবার এদিকে হনুমানের দল, দেখতে পেলে তোমরা, একদল হনুমান গেল। এই পাখিটা বাবাই সোনাকে দিয়েছে। আর এদিকে আমরা মেলা ঘুরে বাড়িও চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কিন্তু।